শেরপুরে মানুষ ও হাতির দ্বন্দ্ব দীর্ঘদিনের। এই দ্বন্দ্ব বন্ধে ২.২ কোটি টাকার সোলার ফেসিং প্রকল্প বাস্তবায়ন করা হলেও বন বিভাগের অনিয়ম ও লুটপাটে ধ্বংসের পথে প্রকল্পের বিভিন্ন অবকাঠামো। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল গারো পাহাড়ের এলাকা জুড়েই আদিকাল থেকেই হাতির বিচরণ। কালের বিবর্তনে হাতি চলাচলের জায়গায় গড়ে ওঠে মানব বসতি। স্বভাবগত কারণে আগের চেনা রাস্তা খুঁজতে এবং খাবারের সন্ধানে হাতিগুলো চলে আসছে লোকালয়ে। আর এখান থেকেই শুরু মানুষ হাতির দ্বন্দ্ব। মানুষ আর হাতির এই দ্বন্দ্বে গত ১০ বছরে ৩৫ জন মানুষের সাথে ৩০টি হাতিও মারা গেছে। ক্ষতি হয়েছে বসতবাড়ি, ফসলের ক্ষেত ও গাছপালার। লোকালয়ে হাতি প্রবেশ বন্ধে ২০১৭ সালে ১,২৫,০০,০০০ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার এবং পরের বছর ৯০ লাখ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার সোলার ফেন্সিং স্থাপন করে বন বিভাগ। নিম্নমানের কাজ ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পে এখন দৃশ্যমান কয়েকটি খুঁটি ও ছেঁড়া জিআই তার। বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ স্থানীয়দের। সরকারে টাকা দিছে, যা দেয়ার দিছে, কাজ ঠিকভাবে করার জন্য দিছে, কিন্তু তারা মাইরা নিয়ে গেছে, কাজটা ঠিকভাবে করেনি। যে টাকা বাজেট ছিল সেই টাকার কাজ করে নাই, না করার কারণে সোলার ফেন্সি তার খুব দ্রুত নষ্ট হয়ে গেছে, যেটা আমাদের কোনো কাজে আসেনি। মানে যারা ফরেস্টার ডিপার্টমেন্টরা, ডিফু রেঞ্জাররা আত্মসাৎ করলো, আত্মসাৎ করে অবস্থা ফেন্সিং তার বুকাস দিয়া ৩ লক্ষ ৪ লক্ষ করে মায়ের দিয়ে খেলো। রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হবার পথে প্রকল্পটি, জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা যে সময় তৈরি করা হয়েছিল তখন তো আমি ছিলাম না, তখন কিভাবে হয়েছিল, কেমন হয়েছিল, এটা আমার ব্যক্তিগতভাবে আমি জানি না, কিন্তু মনে হয় যে মোটামুটি ওই প্রকল্প, এটা তো টেন্ডারের মাধ্যমে হয়েছে, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের একমাত্র এখতিয়ার দেখাশোনার দায়িত্ব। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা তৎকালীন রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ৫ আগস্টের পর থেকে পলাতক বলে জানায় বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।